জেফ্রি এপস্টাইন যৌন অপরাধী, ধনী সমাজের পরিচিত মুখ এবং এক বিকৃত বিজ্ঞানের অনুসারী। 2019 সালে তার মৃত্যু হলেও তার অন্ধকার নেশা আজও আলোচনার বিষয়। তবে সম্প্রতি প্রকাশিত নতুন নথি দেখাচ্ছে তার আরও ভয়ঙ্কর দিক। এই নতুন খোলাসা থেকে জানা যাচ্ছে জেফ্রি এপস্টাইন শুধু জঘন্য যৌন অপরাধীই নয়, বরং তার মাথায় মানবজাতিকে উন্নত করার এক অদ্ভুত নেশা চেপেছিল। তিনি জিনতত্ত্ব বা জেনেটিক্স নিয়ে রীতিমতো আচ্ছন্ন ছিলেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস গত সপ্তাহে প্রায় 30 লাখ নথি প্রকাশ করেছে। নথিগুলো দেখাচ্ছে এপস্টাইনের আগ্রহ শুধু যৌন অপরাধে সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন মানবজাতিকে উন্নত করতে নিজের ডিএনএ ব্যবহার করে। এপস্টাইন ছিলেন ট্রান্সহিউম্যানিজমের সমর্থক, এমন একটি দর্শন যেখানে জিনগত উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে মিলিয়ে উন্নত মানুষ তৈরি করার চিন্তা ধরা হয়। তিনি এমন কোম্পানিতে অর্থায়নের পরিকল্পনা করেছিলেন যা জিন সম্পাদনার সঙ্গে যুক্ত। ইমেল থেকে জানা যায় তিনি কৃষ্ণাঙ্গদের বুদ্ধিমত্তা বৃদ্ধি করার জন্য জিন পরিবর্তন নিয়ে ভাবতেন। পাশাপাশি লিঙ্গ বৈষম্য ও বর্ণবাদী মন্তব্য করতেও তিনি বিলম্ব করতেন না। এক বৈজ্ঞানিককে তিনি বলেছিলেন, অব্যবহৃত মানুষ সমাজের জন্য বাদ দেওয়া উচিত। বিজ্ঞানের জগতে তার প্রবেশ ঘটে জনপ্রিয় এজেন্ট জন ব্রোকম্যানের মাধ্যমে। 2006 সালে একটি বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে এপস্টাইন, যেখানে বক্তা ছিলেন খোদ স্টিফেন হকিং। তবে তার আসল আগ্রহ ছিল মানব জিনোম নিখুঁত করা এবং বংশগতভাবে উন্নত মানুষ তৈরি করা। নীল চোখের প্রতি তার বিশেষ নেশা ছিল, এমনকি নিজের খামারে প্রজনন কেন্দ্র তৈরি করে নারীদের তার নিজের ডিএনএ দিয়ে গর্ভধারণ করানোর পরিকল্পনাও ছিল। এছাড়াও ছিল ক্রায়োনিক্সের মাধ্যমে মৃতদেহ হিমায়িত করে ভবিষ্যতে জীবিত করার ধারণা। অর্থ, ক্ষমতা, যৌন অপরাধ এবং জিনগত শ্রেষ্ঠত্ব। এপস্টাইন ছিলেন কেবল একজন অপরাধীই নয়, বরং মানবজাতিকে উন্নত করার নামে এক ভয়ঙ্কর ইতিহাসের অংশ। সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।